হ্যালো সবাই, আশা করি ভালো আছেন। আজকে নতুন কিছু বলবো বলতে কোনো জ্ঞান হবে না। আমি অ্যাকচুয়ালি কিন্তু কোনো জ্ঞান দেই না, ঠিক আছে? আমি যা এক্সপিরিয়েন্স করি তাই বলি। অনেকে ভেবে বসে যে আমি জ্ঞান দিচ্ছি, আমি কিন্তু জ্ঞান দেওয়ার যোগ্য নই। আমার এক্সপিরিয়েন্সগুলো অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই জন্যই কিন্তু আমি সবসময় ভিডিও আপলোড করি আপনাদের দেখার উদ্দেশ্যে, যাতে আপনারাও আমার এক্সপিরিয়েন্সগুলো অনুমান করতে পারেন। আর আপনারাও হয়তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যে ধাক্কাটা খেয়েছি, আপনারা সেই ধাক্কাটা থেকে হয়তো মুক্তি পেতে পারেন। তো কথার কথা সেটা হচ্ছে যে সবথেকে ভালো বন্ধু যেটা হয়, যে বইকে যদি আমরা নিজের বন্ধু বানিয়ে নিতে পারি, একটা ভালো বই হতে পারে 100টা বন্ধুর মতন। আর একটা ভালো বন্ধু 1000টা বইয়ের মতন হতে পারে। তো এটা আমি কোথায় শুনেছিলাম। তো কথা হচ্ছে, পরিস্থিতি আমাদেরকে এমন এমন জায়গায় নিয়ে যায়, পরিস্থিতির কবলে পড়ে আমরা কিন্তু অনেক আলাদা আলাদা মানে সম্মুখীন হতে হয়। যেমন এখন যে পরিস্থিতি, ভবিষ্যতে কী পরিস্থিতি হবে, এবং অতীতে কী পরিস্থিতি হয়েছিল। যেমন ছোটোবেলা যখন ছিলাম তখন মনে হতো যে বড় হয়ে এই করব। এখন এই অবস্থায় মনে হচ্ছে না, এটা খুব কঠিন ব্যাপার। আমি কারণ সেখানে ছোট থেকে সেই প্র্যাকটিসটা বা সেই ট্রেনিংটা নেইনি বলে আমি সেই জায়গায় পৌঁছাতে পারিনি। এখন ভাবছি এটা খুব কঠিন ব্যাপার। আর ভবিষ্যতে ভাবছি যে ওই জায়গায় পৌঁছাতে গেলে আমাকে এখন থেকে তৈরি হতে হবে। তো কথা হচ্ছে বন্ধুরা, যে প্রত্যেকটা জিনিস সময়ের সাথে পরিবর্তন হয়। আর সময়টা আমাদের খুব কম সময়, কারণ একটা মানুষ তো ওই 50-60 বছর বেশি, তার বেশি মানে হয় না আয়ু। 60 বছর এক্সট্রিমলি যদি হয়ে যায়, যে খুব দেখাশোনা করে ভালোভাবে চলাফেরা করছে, ভালো জিনিস খাচ্ছে, নিয়মিত ব্যায়াম করছে, শরীরচর্চা করছে, নিয়মিত ভালো খাবার খাচ্ছে, ভালোভাবে ঘুম দিচ্ছে, যেটা করা দরকার সেটাই করছে, প্লাস কর্ম তো সবাইকেই করতে হয়, যে যার কর্ম। কেউ যা ইচ্ছা, মানে আপনি যে কর্মই করুন না কেন, ঠিকঠাক যদি ভালোভাবে ঘুম, ভালো খাওয়া দাওয়া, ভালো স্নানটা ঠিকঠাক করতে হবে। তো কথার কথা সেটা যে আমি একটা নতুন টার্গেট নিতে চলেছিলাম। সেই টার্গেটটা হচ্ছে, আমি আপনাদের এর আগেও বলেছি, শ্রীমদ্ ভাগবত গীতা 18টা অধ্যায় আমি একটা ভিডিওতে তৈরি করব। তো এইটা তৈরি করতে অনেক আমি এর আগে এরকম হয়নি যে তথ্য কালেকশন করতে এত কষ্ট করতে হচ্ছে। কারণ একটা শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে কিন্তু আমাদের টাইম লাগে, যদি মনোযোগ সহকারে পড়ি 6 মাস থেকে 1 বছর কিন্তু লেগে যাবে, তাও বেশি লেগে যাবে। যারা খুব বিজ্ঞ মানুষ তাদের জন্য কিন্তু, নমস্কার নমস্কার, ঠিক আছে, যারা প্রচুর বিজ্ঞ তারা কিন্তু 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা ভগবদ্গীতা পড়ে শেষ করে। আবার যারা কর্মের ফাঁকে ফাঁকে পড়ে তারা 1 বছর পার করে দেয়, তাও কিন্তু ভগবদ্গীতা শেষ হয় না। তো ভগবদ্গীতা জানার তো শেষ নাই, যতই জানি ততই মনে হয় আরও জানি, যতই জানি ততই জানি আরও জানি। তো আমি চেষ্টা করব একটা ভিডিওর মধ্যে 18টা অধ্যায় যদি আমরা, মানে আমি ইনক্লুড করতে পারি। হতে পারে আমি যে শিখছি, এই শিখাটা আপনাদেরকে যদি এক্সপিরিয়েন্স করায়, তাহলে হতে পারে আপনারাও কিছুটা উপকৃত হবেন। এই উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা, এই ভিডিওটা। এবং ভবিষ্যতে যে আমি একটা এপিসোড তৈরি করব ভগবদ্গীতার যে 18টা অধ্যায়, সেটা এখনও অনবরত কাজ চলছে, রিসার্চ চলছে, নতুন নতুন তথ্য কোনো নতুন না, সবই পুরাতন তথ্য। একের পর এক কোনটা বলতে হবে, আচ্ছা এখন এটা, এখন ওটা, কত আমার বানান ভুল হতে পারে, সেটা আপনাদের শুধরানোর দায়িত্ব আপনাদের। কারণ কমেন্ট করবেন যে এটা ভুল হয়েছে, কারণ আপনারা যদি ভুলটা না ধরে দেন, তাহলে কিন্তু আমি ওই ভুলটাকেই কিন্তু আমি আবার মাথায় রেখে দেবো, না তাহলে এটাই ঠিক। তাই যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই তুমি এই জায়গাটা ভুল করছো, তাহলে আমি ওই জায়গাটা পরবর্তীতে কিন্তু আর ভুলটা করব না, ওখানে অবশ্যই ঠিক করব। তো প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু সমালোচক দিক হয়, যে এই জিনিসটা যেটা ভুল হয়েছে এটা আমি সানন্দে স্বীকার করে নেবো যে হ্যাঁ ঠিক আছে এটা ভুল। আর যদি সমালোচনার পাত্র হই, সমালোচনার পাত্র অ্যাকচুয়ালি দেখুন কাউকে হতে ভালো লাগে না। আমি একজনের সামনে আরেকজনের সমালোচনা করছি, তার মানে সেই ব্যক্তিটা যদি বুদ্ধিমান হয় তাহলে বুঝবে যে আমার সামনে ওই ব্যক্তিটা সমালোচনা করছে, তার মানে ওই ব্যক্তিটার সামনে আমার সমালোচনা করবে। তো এই জিনিসটাই হয় যে ভুল কিন্তু ধরে দিতে হবে গাইস, আপনাদেরই কিন্তু ভুল ধরে দিতে হবে। আর নতুন কিছুই না, সব কিছুই পুরাতন, সঙ্গে থাকতে হবে। নতুন কিছু আপডেট হতে চলেছে, আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। আপনাদের সহযোগিতা ছাড়া কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনারা সঙ্গে থাকবেন,
আপনাদের একটা লাইক, একটা ফলো বা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করে, অনেক উৎসাহিত হই এতে আমি। তো আপনারা সাপোর্ট করুন সর্বদা। আমি আপনাদের জন্য কিছু ভালো কিছু তৈরি করতে চাইছি, সঙ্গে থাকুন। নমস্কার।